আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব কোয়েল পাখির ঝাল রোস্ট। আমি তেল গরম হয়ে গেলে কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। আস্ত কোয়েল পাখি আমি রোস্ট করব। এগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি একটু মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর লেবুর রস। তারপর এখন আমি ভেজে নিব। সাথে অনেকগুলা কোয়েল পাখির ডিমও দিয়ে দিলাম সাথে। তো ডিমটা আমি একটু সাবধানে নেড়েচেড়ে ভেজে নিব, যেহেতু এগুলো অনেক ছোট। তারপরে আমি পাখিটাও একটু উল্টিয়ে দিচ্ছিলাম। কোয়েল পাখি রোস্ট কিন্তু এর আগে আমি কখনো খাইনি, আজকে প্রথমবার আমি ট্রাই করলাম, দেখি কেমন হয়। ডিমটা একটু ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি পাখিটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিব। আর এটা মিডিয়াম হিটে আমি ভাজছিলাম, আবার অনেক বেশি ভাজা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। তো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম। আপনারা কি কখনো কোয়েল পাখি এরকম ঝাল বা মিষ্টি রোস্ট খেয়েছেন? তাহলে কমেন্ট করে জানাবেন। এই তো পাখিটা ভাজা হয়ে গিয়েছে। ওই তেলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমি তেলে একটু ভেজে নিয়েছি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর হচ্ছে জিরা বাটা। এখন সব কিছু সুন্দর করে তেলে ভেজে নিয়ে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর হচ্ছে পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হচ্ছে এলাচ দারচিনি। এখন দিয়ে দিব টমেটো সস। তারপর এখন সব কিছু সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। তারপরে সব কিছু নেড়েচেড়ে মশলাটা কষিয়ে আমি পাখিগুলো দিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমার পরিবারে শুধু আমি এখন একা, তাই আমি বেশি রান্না করিনি। আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন। আমি মাত্র 4টা কোয়েল পাখি রান্না করছিলাম। এখন মশলার সাথে আমি পাখিটা সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছিলাম, যেন সমানভাবে সবগুলোর গায়ে মশলাটা লাগে। আর আমি একটু টাইম নিয়ে এগুলোকে কষাবো, যেহেতু পাখি। তো অনেকের কাছে মনে হতে পারে রোস্ট কেমন লাগবে, তো এটা কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমি 1 কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাখির ডিমগুলা, দিয়ে আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছিলাম। 20 মিনিট রান্না করার পরে এই তো এখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা দিলে একটু টক টক স্মেল আসে, ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি একটু বেশি কিশমিশটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো উপর থেকে তেল উঠে এসছে, চাইলে লাস্টে ঘি দেওয়া যায়, আমি স্কিপ করেছি, চাইলে বাদাম বাটাও দিতে পারতেন। তো এই তো আমার রান্নার ফাইনাল লুক। এইটা ভীষণ মজা হয়েছিল আর আমি এটা খেয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে। সবাই ভালো থাকবেন, বাই বাই।